9 নম্বৰটোত কি কৈছে, ইফ দ্য সাম অফ ফাৰ্ষ্ট 7 টাৰ্মছ অফ এন এপি ইজ 49, তাৰমানে ফাৰ্ষ্ট 7 টাৰ্মছ, এইটো এপিৰ ফাৰ্ষ্ট 7 টাৰ্মছ সাম কৰিলে কিমান হ'ব 49, এণ্ড ডেট অফ 17 টাৰ্মছ ইজ 289, ফাইণ্ড দ্য সাম অফ ফাৰ্ষ্ট এন টাৰ্মছ। তো ফাৰ্ষ্ট এন টাৰ্মছটো ওলাব কৈছে। তো 9 নম্বৰত কি আছে, দুটা টার্মস আছে, দুটা এটা S7 ইজিক্যাল টু কি আছে 49 আছে, তার মানে 7টা টার্মস সাম কৰি কিমান হৈছে 49, আৰু এটা কৈছে যে S17 এইটো কৰিলে আকৌ কি হৈছে 289 হৈছে। তো এতিয়া কি ওলাব গৈছে যে ফাৰ্ষ্ট এন টাৰ্ম, সাম অফ ফাৰ্ষ্ট এন টাৰ্ম মানে SN ওলাব কৈছে, বুজি পাইছা। তো এইটো কি কৰিম, এর ভ্যালু তো লাগিব, ইয়াত এর ভ্যালু লাগিব, এনৰ ভ্যালু কি কয় এর ভ্যালু লাগিব, ডিৰ ভ্যালু লাগিব। তো এইটো কি কৰিম, ইকুৱেশ্যন এইটোৰ পৰা এটা ইকুৱেশ্যন বনাই ল'ম, এইটোৰ পৰা এটা ইকুৱেশ্যন বনাই ল'ম, লৈ কি কৰিম এ আৰু ডিৰ ভ্যালু ওলাই ল'ম, তাৰপিছতহে এছ এনৰ ভ্যালুটো ওলাম, হৈছে। তো এইটো কি হ'ব, ফাৰ্ষ্টত কি কৰিম S7 ল'ম, S7 ইজিক্যাল টু কি আছিল 49 আছিল। তো S7 ইজিক্যাল টু ফৰ্মুলা কি আছিল, n/2 আছিল ইনটু 2a প্লাছ n-1 ইনটু d, এইটো ফৰ্মুলা আছিল হয়নে। তো S7 কিমান আছিল 49 ইজিক্যাল টু n/2, তো এনৰ ঠাইত কি আছিল 7 হয়নে, তো এনৰ ঠাইত আছিল 7 ইনটু 2 ইনটু a, এর ভ্যালু তো দিয়া নাই, প্লাস এটা 7 - 1 ইনটু d, আছে। তো এটা কি হবো 49 ইজিক্যাল টু 7/2 ইনটু 2a প্লাস 6d, আছে, বুঝি পাইছা এটা। তো এইটোক এইফালে লৈ আহা, তো এইটো কি থাকিব 49, এইটো ইনটুত আছে, এইটো এইফালে আহিলে ডিভাইডেড হ'ব 7/2 ইজিক্যাল টু এইফালে কি থাকিল 2a প্লাস 6d থাকিল হয়নে। তো এইটো কি লিখিব পাৰোঁ 49 ইনটু 2/7 লিখিব পাৰোঁ হয়নে। তো 7 1 জাৰ 7 7 জাৰ 49, তো ইয়াত কি থাকিল 7 2 জাৰ 14 ইজিক্যাল টু 2a প্লাস 6d, আছে। তো এইটোৰ পৰা কি কৰিব পাৰা 2 দি ডিভাইড কৰিব পাৰা, 2 দি ডিভাইড কৰিলে কি হ'ব, ইয়াত 7 থাকিব ইজিক্যাল টু এইটো a থাকিব প্লাস 6d 3 থাকিব 3d থাকিব হয়নে, এইটো হ'ল। তো এইটো এটা ইকুৱেশ্যন বনাই লোৱা। আনটো কি আছিল S17, এইটো দি এটা ইকুৱেশ্যন বনাই লোৱা। তো S17 ইজিক্যাল টু কি লিখিব পাৰোঁ, তো 17/2 এনৰ ঠাইত কি হ'ব 17 হ'ব। তো এতিয়া চোৱা 2 ইনটু a, 2a প্লাস n কিমান 17 ধৰা এইবাৰ, ইয়াত 17 আছে, তো 17 - 1 ইনটু d হয়নে। তো S17 কিমান আছিল 289 আছিল হয়নে, এইটো দিয়া আছিল নহয় S17 289, এইটো জাষ্ট পঢ়াই দিছোঁ, আছে। তো 17/2 ইনটু 2a প্লাস এইটো কি হ'ব 16d হ'ব হয়নে। তো এইটোক এইফালে লৈ আহা, তো 289 ডিভাইডেড বাই 17/2 ইকুয়াল টু 2a প্লাস 16d, আছে। তো এইটো কি হ'ব 289 ইনটু 2/7 ইজিক্যাল টু 2a প্লাস 16d হ'ব। তো 72 কাটিলে কিমান হ'ব 17 হ'ব না, 17 দি 289 কাটিলে কিমান হ'ব 17 জাৰে হ'ব না, 17 1 জাৰ, এটা 17 17 1 জাৰ 17, 17 17 জাৰ 289। তো এতিয়া কি থাকিল 17 ইনটু 2 34 ইকুয়াল টু 2a প্লাস 16d। তো এইটোক যদি কি কৰোঁ 2 দি ডিভাইড কৰোঁ, তো কি হ'ব ইয়াত 17 হ'ব, ইয়াত থাকিব a প্লাস ইয়াত থাকিব 8d। তো এটা কি হ'ব ইকুৱেশ্যন 2 দিয়া, এইটো ইকুৱেশ্যন 2। তো এতিয়া ইকুৱেশ্যন 2ৰ পৰা ইকুৱেশ্যন 1টো বাদ দিলে হ'ল মাইনাছ কৰা। তো ইকুৱেশ্যন 1
ফ্রম ইকুয়েশন 2 হয়েছে, এটা সাবট্রাক্ট কৰিম হয় না। তো ইকুয়েশন 2 কি আছিল 17 ইকুয়াল টু a প্লাস 8d আৰু এইটো কিমান আছিল ইকুয়েশন 1 তো 7 ইকুয়াল টু a প্লাস 3d। তো এটা মাইনাস কৰিলে কিমান হ'ব 8 ৰ পৰা 3 গলে 5d, এর পৰা a গলে ক্যান্সেল, তো এইটো কিমান থাকিব 10 হৈছে। তো ইয়াৰ পৰা চোৱা d ইকুয়াল টু কিমান হ'ব d ইকুয়াল টু 10/5। তো এইটো ক্যান্সেল কৰিলে কিমান হ'ব কটাকটি কৰিলে 5 1 জাৰ 5 2 জাৰ, তো d ইকুয়াল টু কিমান হ'ব 2। ঠিক আছে, d ওলাইছে। এতিয়া আমাৰ কি ওলাম d তো ইকুয়েশন 1 ত বহাই দিলে এর ভ্যালু ওলাব, d ৰ ভ্যালুটো ইকুয়েশন 1 ত বহাই দিলে কি হ'ব এর ভ্যালুটো ওলাব, যেকোনো এটা ইকুয়েশনত বহাই দিলে এর ভ্যালু ওলাব। তো এটা লিখিম d in ইকুয়েশন 1। তো ইকুয়েশন 1 কি আছিল 7 ইকুয়াল টু a প্লাস 3d আছিল হয় না। তো এটা 7 থাকিব ইকুয়াল টু a তো নাই 3 ইনটু d ৰ ভ্যালু কিমান ওলাইছে 2। তো এটা কিমান হ'ব 7 ইকুয়াল টু a প্লাস 3 ইনটু 2 6। তো 6 তো এফালে দিয়া, তো 7 মাইনাস 6 ইকুয়াল টু a। তো 7 এর পৰা 6 গলে 1, তো এর ভ্যালুটো কিমান ওলাইছে 1। তো এতিয়া কি ওলাব লাগে sn হয় না, সাম কৰিব লাগে। তো সাম কৰিয়া sn ইকুয়াল টু কি হ'ব ফর্মুলা কি আছিল therefore sn ইকুয়াল টু কি লিখিব পাৰো n/2 into 2a plus n minus 1 into d। তো ইয়াত n ৰ ভ্যালু তো নাই, এর ভ্যালু ওলাইছে d ৰ ভ্যালু ওলাইছে। তো এটা sn কিমান হ'ব চোৱা n/2 সেম থাকিব 2 into এর ভ্যালু কিমান ওলাইছে 1, 2 into 1 plus n তো n থাকিব n minus 1 into d ৰ ভ্যালু কিমান 2 হৈছে। তো এটা n/2 থাকিল ইনটু 2 into 1 কিমান হ'ব 2a হ'ব প্লাস এইটো ইনটু কৰি দিয়া 2 into n 2n minus 2 হল। তো এটা মাইনাস 2 এটা প্লাস 2 ক্যান্সেল হল। তো থাকিল কি n/2 ইনটু কি থাকিল 2n থাকিল। তো এতিয়া এইটো 2 আৰু তলত 2 ক্যান্সেল হল, তো থাকিল কি n স্কয়ার। তো এইটো হ'ব আমাৰ অ্যান্সার, বুঝি পাইছা, এইটো হ'ব আমাৰ অ্যান্সার।